তাআলা বলছেন ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও মুসলিম যুবকেরা, ও হে মুসলিম জাতি, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? তোমরা কেন জিহাদ করছো না? তোমরা কেন কিতাল করছো না? তোমরা আল্লাহর রাস্তায় কেন মারামারি করছো না? অথচ অসহায় নারী ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুন, এই অসহায় নারী এবং শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা, ও রব্বুল আলামিন, তুমি আমাদের এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, তুমি এই জালিমদের অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বের করো। এরকম জায়গায় আমরা থাকতে চাচ্ছি না। তুমি আমাদের জন্য ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি তোমার পক্ষ থেকে ওলি নিযুক্ত করো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করবার জন্য সাহায্যকারী প্রেরণ করো। আজকে এই কথার সাড়া, এই আল্লাহর এই আহ্বানের সাড়া আজকে আসমান থেকে কোন ফেরেশতারা এসে দিবে নাকি এই মুসলিম জাতিকে দিতে হবে? এই মুসলিম জাতি ঘুমিয়ে পড়েছে। মুসলিম জাতি মনে করেছে আমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে পারবো না, আমরা খ্রিস্টানদের বিপক্ষে যুদ্ধ করে পারবো না। আজকে এই চিন্তা, এই চেতনা মনের মধ্যে চলে আসার কারণেই আজকে মুসলিম জাতি সব জায়গার মধ্যে মার খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গাজার এই 60,000-এর অধিক মানুষদেরকে হত্যা করার পর গাজা পুরো এলাকাটাকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন, ফুটেজ দেখছেন আপনারা? গাজা এলাকার পুরা জমিনকে, পুরো বিল্ডিং সবকিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তারা। অথচ মুসলিম জাতি এখনো জাগ্রত হলো না, এখন পর্যন্ত মুসলিম জাতি জাগ্রত হলো না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমুনা কাজাসাবিন ওয়াহিদ ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলিম যুবকেরা, হে মুসলিমেরা, একজন মুসলিমের চোখের মধ্যে ব্যথা পায়, তার পুরো শরীর যেমন ব্যথিত হয়, ঠিক তেমনি একজন মুসলিম যদি আঘাত প্রাপ্ত হয় তাহলে পৃথিবীর সমস্ত মুসলিমরা আঘাত প্রাপ্ত হবে।